আপনারা দেখছেন দেশের চিত্র খবর। সাতক্ষীরায় জামাত বিএনপির নেতাকর্মীকে হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ও এমপি সহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। যেসব হেভিওয়েট আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলা হয়েছে: সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, আতাউল হক দলন, ডক্টর আফম রুহুল হক, মোস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু আহমেদ, উপজেলা সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, শওকত হোসেন, যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক লীগ নেতা সাইফুল করিম সাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান, ওসি এনামুল হক, মহিদুল ইসলাম। এসব মামলায় আওয়ামী লীগের আরও অনেকে নেতাকর্মীরা আসামি রয়েছে। সাতক্ষীরা থেকে পাঠানো তথ্য অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলার আগরদারি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আনারুল হত্যার অভিযোগে গত 21 আগস্ট সাতক্ষীরা আমলি 1 নং আদালতে নিহতের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং আবু আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে মামলা করেছে। সদর উপজেলার বিএনপি কর্মী কবিরকে হত্যার অভিযোগে গত 25 আগস্ট নিহতের ভাই বিএনপি কর্মী আজগর আলী বাদী হয়ে সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ সহ 18 জনের বিরুদ্ধে সাতক্ষীরা আমলি 1 নং আদালতে এই মামলা দায়ের করেছে। সাতক্ষীরা শহরের কাশেমপুর এলাকার জামায়াতের কর্মী শহীদুল ইসলামকে 40 গুলি করে হত্যার অভিযোগে ঘটনার 10 বছর পর শহীদুলের বড় ভাই ইমাদুল হক বাদী হয়ে 28 আগস্ট সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান সহ 32 জনকে আসামি করে আদালতে মামলা করেছে। শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লাকে হত্যার অভিযোগে গত 27 আগস্ট বিএনপির নিহত নেতা অলিউল্লাহর স্ত্রী ছালিমা খাতুন বাদী হয়ে সাবেক এমপি এস এম জগলুল হায়দার ও আতাউল হক দলন সহ 34 জনের বিরুদ্ধে সাতক্ষীরা আমলি আদালত -5 মামলা করেছেন। সদর উপজেলার পদশাখরা গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে মো. শহর আলী গাজী এবং দেবহাটার দক্ষিণ নাংলা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা 1 নং আমলি আদালতে সাবেক মন্ত্রী ডাহা ফ মো. রুহুল হক সহ 54 জন এবং 7 নং আমলি আদালতে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির সহ 26 জনের নামে পৃথক 2টি মামলা করেছে। 2014 সালের 27 এপ্রিল সাতক্ষীরা শহরে কামালনগরে একটি মেসে ছাত্র শিবিরের শহর সেক্রেটারি আমিনুর রহমানকে হত্যাসহ 7 জনকে গুলি করে হত্যার অভিযোগে নিহত ভাই কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজ উদ্দিন সর্দারের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম 54 বাদী হয়ে ভাই আমিনুর রহমান সহ 7 জনের হত্যার বিচার চেয়ে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির সহ 28 জনের বিরুদ্ধে সাতক্ষীরা আমলি -1 আদালতে মামলা করেছে। সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে হত্যার অভিযোগে নিহতের ভাই মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে আবুল কাশেম গাজী বাদী হয়ে 29 আগস্ট সাতক্ষীরা 1 নং আমলি আদালতে সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি ও শ্রমিক লীগ নেতা সাইফুল করিম সহ 16 জনের নামে হত্যা মামলা করেছে। 2014 সালের 18 জুলাই সদর উপজেলার কুটপুকুর গ্রামের ওজিয়ার মোল্লের ছেলে আনিছুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে নিহতের ভাই মুকফুর রহমান বাদী হয়ে সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির সহ 33 জনের নামে সাতক্ষীরা আদালতে মামলা করেছে। কলারোয়ার মানিকনগরের আব্দুল গফুর সহ বিএনপি জামায়াতের 7 নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদা দাবি, হত্যার হুমকিসহ 60 লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগে মানিকনগর গ্রামের গফুর বাদী হয়ে সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুৎফুল্লাহ সহ 48 জনের নামে সাতক্ষীরার আমলি -4 আদালতে মামলা করেছে। তবে এসব মামলাগুলো আদালতে আমলে নিয়ে থানায় মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। সাতক্ষীরা থেকে পাঠানো তথ্য রিপোর্ট।